নমস্কার বন্ধুরা, দা ডেলি রিয়াকশন ভিডিও আপনাদের স্বাগত। ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়তে থাকবে এমনটা আরো মনে বাড়বে। হচ্ছে। আরো বাড়বে। পরীক্ষায় আপনি কি খেয়াল করেছেন তাদের ভাষাগুলো? আমি এই জন্যই বলেছি, একটা মুসলমান পাবেন না কৃতজ্ঞ। এই যে আপনি কৃতজ্ঞতার কথাটা বললেন না, এরা এই কথাটা কি জিনিস সেটাই জানে না। এরা যদি এই কথাটার মানে জানতো আর এই কথাটা কোনখানে ব্যবহার করে, তাহলে তো ভারতকে এত বাংলাদেশ ঘৃণাই করতো না না। আমি তো বলবো এই কৃতজ্ঞতার কথাটা এদের সাথে মেশানো মানে ওই কথাটাকে অসম্মান করা। ভাবুন, এতদিন যে দেশে থেকেছে, যে দেশে খেয়েছে, যে দেশের পড়েছে, যে দেশে টাকা ইনকাম করেছে, যে দেশের চিকিৎসা করেছে, আজকে সেই দেশের লোককে কাফির মনে করে এরা সেই দেশকে কি বলে, ভারতকে আমরা টুকরো টুকরো করব। ভাবুন, এদের মুখে যদি এরকম ভাষা শুনতে পাই আমরা, তাহলে আমরা কি করে আশা করবো এদের ছেলে মেয়ের মুখ থেকে ভালো কথা শোনার? কোনো দিনেই না। আর আমরা বলবো না যে আমাদের ভারতের লোক অবৈধভাবে যায় না। হ্যাঁ, এটা বলবো, কিন্তু বাংলাদেশ, পাকিস্তান এইগুলোর মধ্যে যায় না। আমেরিকা যায়। এই তো 2025-এ ডোনাল্ড ট্রাম্পের যখন সরকার এলো, তখন দু একটা পরিবার ধরা পড়েছে। এই 1.5 করোড় 2 করোড় লোক ধরা পড়ে না আমাদের ভারতের, বুঝলেন? তারা তো বের করে দিবে লাথি মেরে। এটা যদি বাংলাদেশ হতো তো লাথি মেরে বের করে দিত। লাথি মেরে বের করে দিত বাংলাদেশ হলে। ধরেন এইভাবে বাংলাদেশে হিন্দুরা আসছে আর তারা এই ধরনের কথা লাথি মারতো তখন। লাথি মারাটা তো একটা সাধারণ ব্যাপার। আপনি ধরুন এর উল্টো যদি হতো, ভারতের হিন্দুরা যে বাংলাদেশে অবৈধভাবে থাকতো আর এই ধরনের কথাবার্তা যদি বলতো, সে বেঁচে আসতো ফিরে ভারতে? আমার তো মনে হয় না। কেন, একটা কাজের ব্যাপারে যদি দীপুচন্দ্র দাসকে জীবন্তে পেট্রোল দিয়ে গাছে ঝুলিয়ে জ্বালিয়ে দেয়, তাহলে এরকম মন্তব্য করার পরে সে ফিরে আসতো বেঁচে ভারতে? আমার তো মনে হয় না, একদমই না। বাংলাদেশের মুসলমানের তাদের পিঠে আর চূর্ণ বিচূর্ণ করে দিত। হাড় ভাঙা তো ছোট জিনিস, ওই লোকটার বেঁচেই থাকতো না। 15 বছর যাবৎ অবৈধভাবে থাকে, অবৈধভাবে খায়, দায় অনুপ্রবেশকারী। তার এই থিঙ্কিংই নাই সে একটা অপরাধ করেছে। সে যে একটা অপরাধ করেছে সেটা তো নাই, বলতেছে মোদি বাইর করে দিতেছে। আমি বললাম না, এরা বাংলাদেশে আসার পরে প্রত্যেকেই ভারত বিরোধী, মোদি বিরোধী হবে। ভাবুন, উনি অতদিন অবৈধভাবে থেকেছে ভারতে, খেয়েছে পড়েছে, উনি কিন্তু ভুল স্বীকার করছে না যে আমি ভুল করেছি এটা। উনি আবার উল্টো বলছে যে আমাকে তাড়িয়ে দিচ্ছে দেশ থেকে। ভাবুন, এই ভুলটাই যদি আমাদের ভারতের লোক যে বাংলাদেশে করে, তখন বলে এটা ভুল, এটা অন্যায়, এর ফাঁসি হওয়া উচিত। মানে যেসব মানুষরা নিজের ভুলটা ভুল মনে করে না না, তাদের ভাবনা চিন্তা কিন্তু এরকমই থাকে, এই ধরনেরই হয়। এতে তো বের করে দেওয়া উচিত। আমার মতে বাংলাদেশের একটা অনুপ্রবেশকারীকে ভারতে থাকতে দেওয়া উচিত না, বের করে দেওয়া উচিত। একজন বাংলাদেশের নাগরিক হয়ে যে বাংলাদেশ থেকে যে কটা ভারতে অবৈধভাবে গেছে, একটা রাখা উচিত নয়? তো ভাবো, যারা এডুকেটেড লোক হবে, যারা শিক্ষিত হবে, তাদের মুখে কোনোদিন ভারত বিরোধী কথা, ভারতকে ঘৃণা, ভারতকে টুকরো টুকরো করব, কোনোদিন শুনতে পাবে না এনাদের মুখ থেকে। আমার তো ভাবতেও অবাক লাগছে যে বাংলাদেশের মধ্যে এখনও এরকম এডুকেটেড মানুষ আছে। উনি ভারতের সাপোর্টে কথা বলছে বলে যে আমার ভালো লাগে ওনাকে, সেটা না। উনি একটা বিষয়ের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেই কথাটা তুলে ধরে, এই জন্যে ওনাকে আমার ভালো লাগে। তারা কিন্তু বলে নাই ভারত সরকার আমাদের বের করে দিচ্ছে, মোদি বের করে দিচ্ছে আমাদের মুসলমান বলে। ভাষাটা দেখেছেন তার? তার ভাষাটা দেখেছেন? আপনাকে একটা কথা বলি স্যার, এদের মধ্যে এসব যদি ভাবনা চিন্তা থাকতো না, তো বাংলাদেশ পাকিস্তান দেশ হতো না। একটাই দেশ থাকতো, সেটা হচ্ছে ভারত দেশ, হিন্দুস্তান। সবাই মিলেমিশে একসাথে থাকতাম ভাই বন্ধু হয়ে। তো এদের মধ্যে এইসব ভাবনা চিন্তা কোনোদিন আশা করাটাও ভুল। আমি তো বলবো একদম ভুল, 100% ভুল। এই নারী কিন্তু আবার বাংলাদেশের হিন্দুদের বের করে দেওয়ার পক্ষে। এই নারীটি তাকে দেখতেছেন সরল না? বাংলাদেশে কোটটাই পরা হোক, জুব্বালা হোক আর ক্লিন শেপ করা হোক আপনার মতো, ম্যাক্সিমাম 95% মুসলমান এই ধরনের চিন্তা চেতনা রাখে। উনি যে কথাগুলো বললেন না, আমি ওনার কথাগুলো একমত। আর আপনার বাংলাদেশে কেন, আমাদের এই তো ভারতের কেস কাশ্মীরিতে একটা মুসলিম বা পরিবারের কোনো জায়গা ছিল না থাকার, একটা হিন্দু পরিবার তার দিকে থাকতে দিয়েছিল। কিছুদিন বাদে মুসলিম পরিবার কি করছে, হিন্দু পরিবারকে বলছে চলে যাও। ভাবুন, এইসব জিহাদি সন্ত্রাসবাদী ভাবনা চিন্তা মানুষকে সাথে রাখা তো হাজার গুণ বিপদ, আশেপাশে রাখা অনেক বিপজ্জনক। তারা খাবে ভারতের, পড়বে ভারতের, চিকিৎসা নিবে ভারতের, কাজ করে খাবে ভারতের, কিন্তু ভারত আর হিন্দুকে গালি দিতে হবে। বাংলাদেশের যারা শিক্ষিত আছে না, তারা জানে আসল চেহারা এদের কি। আর আমরা জানি না। যে দেশে থাকবে, যে দেশের লোককে ট্যাক্সের পয়সা খাবে, সেই দেশের লোকেই এদের কাছে কাফির।
সেই দেশকেই বলে টুকরো টুকরো করব। তো ভাবো তোমরা এদের ভাবনা চিন্তা কেমন থাকে। কোনোদিন এদের ভাবনা চিন্তা পজিটিভ কোনোদিন হবে না ভারতের নিয়ে। এটা প্রত্যেকটা ভারতীয় হিন্দুর মাথায় ঢুকিয়ে যাওয়া দরকার। ন্যূনতম কৃতজ্ঞতা বোধ নাই বাংলাদেশের মুসলমানদের, ন্যূনতম, আর থাকবেও না, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আপনি দেখেন এদের, এরা তো পাকিস্তান যায় না, পাকিস্তান তো ভিসা ফ্রি যায় না, কেন কেন যায় না পাকিস্তানে? একজনও তো যায় না। তারপর জাহাজে গেলে আরো টাকা পয়সা খরচ কম, যায় না কেন? আমি একটা আপনাকে কথা বলি স্যার, ওদের মধ্যে এটুকু জানা আছে যে পাকিস্তান একটা ভিখারি চোদা দেশ, ওইখানকে যদি আমরা যাই না খেয়ে আমাদেরকে মরতে হবে, এটা ভালো করে ওদের জানা আছে। এই জন্যই তো ভিসা ফ্রি বলেও তো যায় না ওখানকে। পাকিস্তানকে কটা বাংলাদেশি যায়। পাকিস্তান তো এখন আব্বা হয়, তারপরও তো ওই পাকিস্তানের গীত ইয়ারা গায়, এরা তো ভারতের গীত গাইতে শুনলাম না। এমনকি যে এখন ভারতে থাকে, খায়, কাজ করে, সে তারাও তো ভারতের গীত গায় না। আর যারা বাংলাদেশে থাকে তো গাইবেই না। এরকম বেইমান সম্প্রদায়কে কারা জায়গা দিবে পৃথিবী? আপনি বলেন আমাকে, আপনি দিবেন? তোমরা দেখছো তো একটা শিক্ষিত মানুষের মুখ থেকে কীরকম কথাবার্তা শোনা যায়, আর একটা অশিক্ষিত মানুষ এলে ভারত বিরোধী কীরকম কথা বলে। ওদেরই একটা বাংলাদেশের নাগরিক। আমার তো হাসি পাচ্ছে এখানে যে ওনাদিকে বলছে যে যাও তোমরা পাকিস্তানে, তোমাদের তোর বাবা হয় তো যাও পাকিস্তান যাও, ভারতে যাওয়ার কি দরকার। সত্যি আমি বললাম তো, এইরকম ১.৫ কোটি মানুষ যদি বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসেবে থাকতো, তাহলে বাংলাদেশের মুসলমান ওই ১.৫ কোটি হিন্দুকে হয় কনভার্টেড করে মুসলমান বানাইতো, আদারওয়াইজ নারীদের বিক্রি করে দিত। উনি যে কথাগুলো বললো না 100% সত্যি। এই 1.5 কোটি লোক যদি হিন্দু হতো আর অবৈধভাবে যদি বাংলাদেশে থাকতো না, বাংলাদেশ সরকারও চাইতো যে ভারতের লোক ভারতে চলে যাক, তো বাংলাদেশের লোককে একটা সাপোর্ট পেয়ে যেত সরকারের। কত হিন্দুকে যে মরতে হতো, আর কত হিন্দু যে কনভার্ট হতো, আর কত মেয়েকে বলাৎকার করে খুন করে লাপাতা করে দিত, কোনো ঠিক ঠিকানা থাকতো না, খুঁজেই পেতে না। এখন মানবতার ধ্বজাধারীরা এখন কোথায়? তারা কেন বলে না বিজেপিকে বর্ডার খুলে দিতে, যেভাবে তারা রোহিঙ্গার জন্য খুলে দিয়েছিল? তারা রোহিঙ্গাদের জন্য যুদ্ধ, সেইখানে বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, চামড়া নাই, পীর সহ, এমনকি আমাদের গণজাগরণ মঞ্চ, সবাই চলে গিয়েছিল রোহিঙ্গাদের ওয়েলকাম জানাইতে। এখন কেন ওয়েলকাম জানাইতে সীমান্তে যায় না? সাথ দিব আর দেওয়ার মধ্যে না অনেক পার্থক্য, অনেক অনেক পার্থক্য, যেটা তোমার দিকে বলে আমি বুঝাতে পারবো না। তোমার খারাপ টাইমের সময় তোমাকেই নড়তে হবে, কেউ তোমার সাথ দিতে আসবে না। এখানে ঢুকিয়ে না টাইট করে নেবে আর এখানে গেঁথে রাখবে। আর আজকে বাংলাদেশের লোকের সাথে বাংলাদেশের সরকার সেটাই করছে। আর একটা জিনিস হলো 1971 সালে বাংলাদেশের হিন্দুরা এভাবে প্রাণ বাঁচানোর জন্য ভারতে এসেছিল, আর আজকে সেটাই হচ্ছে বাংলাদেশের লোকের সাথে। তো কর্মের ফল কোনোদিন বাদ যায় না। তুমি যেমনি কর্ম করবে তার ফল পাওয়ার জন্য রেডি থাকো। এতে বাংলাদেশের অনুপ্রবেশকারী যারা ভারতে রয়েছে, তাদেরকে কেন ওয়েলকাম জানায় না সরকার? কেন তাদের বাধা দিচ্ছে? বাংলাদেশের সরকারও ভালো করে জানে যে এই 1.5 কোটি লোককে যদি আমার দেশে নিয়ে নিই তো আমি শক্তভাবে দাঁড়িয়ে থাকতে কোনোদিনই পারবো না। কেননা বাংলাদেশের অর্থনীতি এতটা মজবুত না যে এতগুলো লোক নিয়ে শক্ত হয়ে থেকে দিবে বাংলাদেশের সরকার। বাংলাদেশে জায়গা দেয় এরকম প্রতারক, মিথ্যুক, ধোঁকাবাজ কোনো সম্প্রদায় এবং কোনো সরকার থাকতে পারে? এটা বাংলাদেশেই কেবল সম্ভব, মুসলমানদের পক্ষেই সম্ভব, বাংলাদেশ সরকারের পক্ষেই সম্ভব। বাংলাদেশে এই নিয়োগ হারামের জন্য তার ফল পাচ্ছে তো, পাচ্ছে না আজকে। আর এদের এই তো শুরুয়াত হয়েছে, এদের কপালে অনেক বড় দুঃখ আসছে। কেন এখন হাটাজারি মাদ্রাসা থেকে চিৎকার চেঁচামেচি উঠে না যে আমার বাংলাদেশের মুসলমানকে কেন তুমি সীমান্তে আটকে রাখছো, হিন্দুস্তানের সেই গরুর মুতখোরের দেশের মধ্যে যাইতে দিছো তুমি? কেন এখন প্রতিবাদ উঠে না? আমি এই প্রশ্নটা আপনার মাধ্যমে রেখে দিলাম, দর্শক এটা বিবেচনা করে। আমি জানি এরপরও আমার এই গালি দিবে। এরা কাফিরদের দেশের মধ্যেই থাকবে, গরুর মুত খাওয়াদের ট্যাক্সের টাকায় খাবে। এই সব চিন্তা ভাবনা রাখা বাংলাদেশিদের না আছে কোনো জাত, না আছে কোনো ধর্ম। এরা হলো নিয়োগ হারাম। সত্যি শুনতে ক্ষমতা নেই, তারা তো আপনাকে গালাগালি দিবেই। কেন দিবে না? 100 বার কেন 1000 বার দিবে আপনাকে গালাগালি। কেননা আপনি সত্যিটা তুলে ধরেন। পাকিস্তান, মুসলমানেরা পাকিস্তান নিয়েছে, তারপরও স্বাদ মিটে নাই, ভারতেই থাকতে হবে, ভারতে খাও, ভারতের গালি দিতে হবে। যে দেশের লোককে 1971 সালে 4000 সৈনিক বলিদান দিয়ে
তার দিককে স্বাধীনতা দিয়ালাম, তারা আজকে ভারত বিরোধী করে। এদের কাছ থেকে ভালো মন্দ শোনার আশা করা যায়? আরও কোনো দিন যায় না। আপনার মনে থাকার কথা 47-এ ভারতের মুসলমানেরা পাকিস্তান চায় নাই, অথচ ইউপির মুসলমানেরা ভারতের সেই 47-এর মানে ভারতবর্ষের ইউপির মুসলমান পাকিস্তান চেয়েছিল, হায়দ্রাবাদের মুসলমান পাকিস্তান চেয়েছিল, কলকাতার মুসলমান পাকিস্তান চেয়েছিল। তারা কিন্তু যায় নাই, পাকিস্তানে যায় নাই, ভারতেই ছিল। এদের ভাবনা একটাই, ভারতকে কবে টুকরো টুকরো করে মুসলিম দেশ বানাতে পারবো। আর আজ পর্যন্ত যদি কংগ্রেস সরকার থেকে যেত, ভারত আজ মুসলিম দেশ হয়ে যেত। আর এই জন্যই তো গান্ধীর নীতি আমাদের ভালো লাগে না। গান্ধী যখন দেশ ভাগ করেছিল, কেন মুসলমান দিককে বলে দিল না তোমার দিকে পাকিস্তান দিয়ে দিয়েছি আলাদা দেশ, এই দেশ ভারতবর্ষ হিন্দুদের দেশ, তোমরা চলে যাও পাকিস্তান। তাহলে আমরা বলতাম যে হিন্দুদের জন্য ভালো করেছে গান্ধী, হিন্দুদের জন্য ভালো ভাবতো গান্ধী। ইভেন 2-4 জন যারা গিয়েছিল পাকিস্তানে, তারাও মুসলমানরা ফিরে এসেছে। পাকিস্তান আর তাদের সাথে হাত মে লোটা মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, হাত মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, সেই সাধের পাকিস্তানে কিন্তু ভারতের মুসলমানরা যায় নাই। পুরো একদম বাংলাদেশের মুসলিম দিককে আর পাকিস্তানের মুসলমান দিকে পুরো ধুয়ে দিল। সত্যি এখন পাকিস্তানও ভাবে যে ভারত থেকে আমরা কেন আলাদা হয়েছিলাম, তাহলে তো আজকে ওর দিকে 200 টাকা 300 টাকা কেজি আটা খেতে হতো না, আমাদের সাথে 50 টাকা কিলোই আটা খেত না, 500 টাকা 1 লিটার পেট্রোল কিনতে হতো না, আজকে 100 টাকা দিয়েই পেট্রোল পেত আজ ভারতের সঙ্গে যদি থাকতো। আর বাংলাদেশও যদি 1971 সালে শেখ মুজিবুর রহমান যদি বলতো যে না আমি ভারতের সাথে মিশে দেবো, আমি তো ভারতেই ছিলাম, তো ভারতের সাথে আমি ওই ভারতের সাথে মিশে দেবো, তো আজকে বাংলাদেশের লোককে যেতে হতো না ভারত থেকে। আরে ভাই, আমরা নয় ভারতে দালাল, আমরা ভারতে থাকবো, তোমরা কেন আসো ভাই? তোমরা ভারতের একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা, আর এরাই হলো ওই চোরেরই একটা জাত। তাছাড়া এরকম কথা বলবে না, তো এরকম ধরনের কথা কেউ বলবে না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা যারা স্লোগান দেয়, তারা কেন এদের ফিরিয়ে নিয়ে যায় না? এত বেহায়া কেন বাংলাদেশের মুসলমান? এত বেহায়া কেন বাংলাদেশে বিএনপি? এত বেহায়া কেন বাংলাদেশে জামাত? এত বেহায়া কেন বাংলাদেশে হেফাজত? এই কথাগুলো আপনার সাথে আমি একমত। যখন ইউনূস সরকার ছিল তখন অনেক কটা দেখেছি দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আপনারা কোথায় লুকিয়ে আছেন বলুন তো, কোনখানে লুকিয়ে আছেন? আসুন বর্ডারে আসুন, আপনার বাংলাদেশ সরকারকে বলুন বর্ডার খুলে দিন, এগুলো আমাদের লোক, আমরা আমাদের দেশে নেব। কেন আজকে মনে পড়ছে না এদের দিককে? আজকে মনে পড়ে না এদের দিককে?